আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও আমি শাড়ি পরতে চেয়েছিলাম, কিন্তু কোনো এক কারণে পরা হয়নি। কথা ছিল আমি আর নিশাদ দুজনেই শাড়ি পরে বের হবো ঘুরতে, প্রতি বছর যেভাবে ঘুরি। তো আমি একটা ড্রেস পরে বের হয়ে গেছি বাসা থেকে। মেইন রোডের কাছাকাছি এসে দেখি এরকম অবস্থা রাস্তায়। জিয়া আর মিছিল যাচ্ছে। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে রোড পার হব কিভাবে। মিছিলটা অনেক বড় ছিল, যে কারণে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এখানে রাস্তা পার হওয়ার জন্য। তো আমি সুযোগ বুঝে রাস্তা পার হয়ে নিশাদের বাসায় চলে যাই এখান থেকে। এই তো আমি রেডি, নিশাদও রেডি। ওই তো নিশাদ আসছে। এখন আমরা যাব কলেজ মাঠে, যেখানে প্রতি বছর অনুষ্ঠান হয়। তো চলুন যাওয়া যাক। এই তো আমরা কলেজ মাঠের সামনে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে না, শুধু প্যারেড হচ্ছে, তাও একদম ছোট পরিসরে। দেখে তো মনটা নষ্ট হয়ে গেল। কত আশা করে এলাম, কি আর করার, কে জানতো এরকম হবে। প্রতি বছর আমাদের এই কলেজ মাঠে অনেক বড় আকার অনুষ্ঠান হয়। কলেজ মাঠে না হলেও এই যে মাঠটা হাই স্কুলের মাঠ, এই মাঠে অনেক বড় করে অনুষ্ঠান করা হয়, যেটা এবছর একদমই করা হয়নি। তবে এই নিয়ে আমি অনেক মনক্ষুণ্ণ হয়েছি। আর হবই না কেন, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, বিজয় অর্জন করেছে, সেই হিসেবে কিন্তু দরকার ছিল আগের বছরগুলোর চেয়ে এবার আরও ভালো করে উদযাপন করা। কিন্তু কি আর করার, আমি বললেই তো আর হবে না। এখন দেশের যা পরিস্থিতি। এই তো দেখুন, এখানে আমাদের কলেজের কিছু রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসির সদস্যরা নিয়ম নীতি পালন করছিল, যেটা না করলেই না, ছোট পরিসরে। কিছুই করার নেই, এখন কি করব তাই ভাবতেছিলাম। ওই তো ওরা এখানে দাঁড়িয়ে আছে। গাইস, বের হয়েছিলাম অনুষ্ঠান দেখতে, কিন্তু দুঃখের বিষয় আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তোমার ফিলিংস কি বলো? কই কি বলবো, ভাবছিলাম যে শাড়ি পরছিলাম, শাড়ি তো আমাকে স্কুলে হলেছি। শাড়ি পর্যন্ত পরেছিল যে আসবে, আমাকে বলছিল শাড়ি পরার জন্য, কিন্তু শাড়ি পরিনি, ভালোই হচ্ছে এক হিসাবে। চলুন দেখি এখন কোথায় যাওয়া যায়। আমরা এখন ভ্যানে করে উপজেলায় যাচ্ছি, যাই দেখি সেখানে কোনো কিছু হবে। হাই দাও। তো উপজেলায় যাচ্ছি এখন আমরা, দেখি ওখানে গিয়ে যদি অনুষ্ঠান হয় আর কি। বাস স্ট্যান্ড পর্যন্ত এসে আবার পড়ে যাই জ্যামে। কি এক অবস্থা বলুন তো। অন্যান্য বছর তো এর থেকে বেশি জ্যাম পড়ে, যে তুলনায় আজকে কমই পড়েছে। ভ্যান একটু একটু করে আগাচ্ছিল, আর এই যে নিশাদ ফোন চালাচ্ছিল। অবশেষে আমরা উপজেলায় এসে পড়েছি, আর আমি নিশাদকে না বলেই ক্যামেরা অন করেছিলাম। তো এসে দেখি এখানে কিছু স্টলও বসিয়েছে। এগুলো দেখে আবার মনটা একটু ভালো হয়ে গিয়েছিল, কেননা ওখানে অনুষ্ঠান হচ্ছে না, ভাবলাম হয়তো এখানে অনুষ্ঠান হবে। এটাই আমাদের উপজেলা পরিষদ। তো চলুন স্টলগুলো ঘুরে ঘুরে দেখাই আপনাদের কি আছে স্টলগুলোতে। এই স্টলগুলো সম্পূর্ণ আয়োজনে ছিল উপজেলা প্রশাসন। এই স্টলটায় প্রথমে ঢুকলাম, প্রথম সারির স্টলে। এখানে কিছু শাড়ি, ওয়ান পিস আর কিছু বেতের কালেকশন ছিল। বাচ্চাদের হাতে বেলুন দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোট থাকতে এই বেলুন কিনতে বায়না ধরতাম। আজ বড় হয়ে গেছি বলে এসবের প্রতি কোনো আগ্রহই নেই। আরেক স্টলে ছিল পিঠার আয়োজন, তার পাশে স্টল খালি, এবং এই স্টলে ছিল কিছু পুঁতির কাজ এবং কিছু হাতের কাজের কাঁথা। আর এই তো অপূর্ব আর নিশাদ দাঁড়িয়েছিল এখানে। এই স্টলে ছিল মাটির শিল্প বা মৃৎশিল্প। মাটির তৈরি অনেক জিনিসই ছিল এখানে। আর পাশের তিনটা স্টল ছিল খালি, হয়তোবা এগুলো বিকেলে বসবে। আর এই তো দেখুন রং বেরঙের বেলুন, যেগুলো দেখলে ছোট বড় সবাই আকৃষ্ট হয়ে যায়। এক পিসের দাম নাকি 150 টাকা। তো আমরা এই তো মঞ্চে বসে পড়েছি। পিছনের দিকে সিট পেলাম, তাই পিছনেই বসলাম। এখানে বক্তব্য দিচ্ছিল আমাদের ইওনো সাহেব। কিছুক্ষণ বসেছিলাম, অনেক মানুষ, কিন্তু আমাদের পোষাচ্ছিল না, আমরা তো আর বড় মানুষ না। তাই সেখান থেকে উঠে ভ্যানে করে চলে যাচ্ছি রেল স্টেশনে। এই তো কলেজের সামনে দিয়েই যাচ্ছিলাম আমরা। স্টেশনে রয়েছে সরিষা ফুল,
বলতে বলতে স্টেশনে চলেও এসেছি। এই তো এখন ভাড়া দিচ্ছি। স্টেশনে সরিষা ফুলের ছবি তোলার জন্য এত দূর আসা। এই তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের উপর দিয়ে। এই তো নিশাদার অপূর্ব ছিল এখানে। আমাদের ভুয়াপুরের ছেলেদের একটা কমন প্লেস হচ্ছে এই রেল স্টেশন। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর ওখানে নিশাদের একটা মামার সাথে দেখা হয়েছে। নিশাদ কথা বলছিল, যে কারণে আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। এই স্টেশনকে কমন প্লেস বলার কারণ হচ্ছে এখানে ছেলেরা সব সময় আড্ডা দেয়। ছেলেদের আড্ডা দেওয়ার জায়গাই হচ্ছে ভুয়াপুরের এই রেল স্টেশন। তাছাড়া বিভিন্ন দিবসে, যেমন বিজয় দিবস, ভালোবাসা দিবস, যাই বলুন না কেন, এইসব দিবসগুলোতে প্রচুর কাপল দেখা যায় এখানে। যে কারণেই বললাম এটা ভুয়াপুরের একটা কমন প্লেস। ওই তো সরিষা ক্ষেত দেখা যাচ্ছে। তো হঠাৎ করে ওদেরকে পেয়ে যাই। আমাদের সাথে অ্যাড হয় আরও 3 জন সুন্দরী। আমরা ভাবতেও পারিনি এখানে এসে ওদেরকে পাবো। তো ওদেরকে ধরে নিয়ে গেলাম, চলো সরিষা খেতে যাবো, আমরা ছবি তুলবো, ছবি তুলে দিতে হবে। তো এই তো ওরা এখানে দাঁড়িয়েছিল, আর এই তো সরিষা ক্ষেত, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমরা কিছু ছবি তুলেছি, একটা ভিডিও করেছি, যেটা প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে আমি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল আমার বিজয় দিবসের ব্লগ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।